হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। দেখো কী করলাম সারাদিন। সকাল সকাল কী রান্না হবে বলো তো? দেখো, আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো। এই যে মাছের ঝোলটা হচ্ছে। এটা কি বলো তো? এটা হলো মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছো কে কে বলো? লঙ্কা, লবণ, তেল সব কিছু দিয়ে দিলাম। এটা খেতে অনেকটাই ভালো লাগে। যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি তারা কী করে আর জানবে বলো? ওইদিকে মাছের ঝোল হচ্ছে আর ওইদিকে মুসুরি সেদ্ধটা হোক, 5-6টা সিটি হবে, তারপর বন্ধ করে দেবো। এই যে একটু চিনি দিলাম, কারণ কাঁচকলা আছে, কষ্ট ভাব থাকবে, ওই জন্য। মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর এই গরমে বেশি অয়েলি খাবারটা না খাওয়াই ভালো। এই যে চাটনি হলো। আর এখানে হবে কুমড়ো, আলু, পটল, ডাঁটার একটা তরকারি। তো এই যে আমি একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেওয়া আছে। তো ভালো করে আগে আলু পটলটা ভেজে তারপরে কুমড়োটা দিয়েছি, তারপরে ডাঁটাটা দিয়েছি। তো এর মধ্যে আমি একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নেব। আদা জিরে বাটার সাথে লঙ্কা চেরা দেওয়া হয়েছে, ওই ঢাকা দেওয়া থাক। এবার মুসুরি সেদ্ধটা কী করে খাবো দেখো। এই যে পেঁয়াজটা এত মিষ্টি না, খুব টেস্ট খেতে। আর কাঁচা লঙ্কা আমি নেবো না, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেদ্ধ। তো এই যে ডাঁটার তরকারিটা হতে তো অনেকটা টাইম লাগবে। আর আমি সকালে চাটা অতটা খাই না, তো সেই জন্য আমি তাড়াতাড়ি একটু ব্রেকফাস্টটা করে নিই। খেতে খেতে আবার একবার দেখতে আসলাম ডাঁটার তরকারিটা কেমন হয়েছে, একটু নেড়ে দিলাম। এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর চিনি দিয়েছি। এই যে ডাঁটার তরকারিটা রেডি হয়ে গেছে। আর আম কাটলাম হাজবেন্ডকে দেবো বলে। রাত্রিবেলায় আবার রান্নাঘরে চলে আসতে হয়েছে যথারীতি। তো তার আগে গিয়েছিলাম একটু দোকানে। তো দোকানদার জোর করে বললো গরম পাউরুটি আসতে নিয়ে যাও, সেই জন্য জোর করে 2টো দিল। নিজে আমার দরকার ছিল না দোকানে, বাট জিনিসটা নেওয়া হয়ে গেছিলো পরে আবার গিয়ে। তো আমি বসে বসে একটু পাউরুটি খাচ্ছে, দেখছি কী নিচ্ছে। তো যাই হোক, হাজবেন্ড যে মিষ্টি নিয়ে এসেছিলো, একটা ফুরিয়ে গেছে আনতেই। আর এই যে আমি রুটি ভাজবো। আর এই যে একটু চিকেন ছিল আগের দিনের। আর এই যে আলু চচ্চড়ি, মিষ্টি। তো তারপরে আবার খেতে খেতে আবার ইচ্ছে হলো যে ডিমের ভুজিয়া খাবে। তারপর আবার এখন ডিমের ভুজিয়া করছি। আর আমি একটু পরোটা বানাচ্ছি, মানে রুল ময়দাটা তো খাওয়া একদমই ভালো না শুনছি, সেই জন্য রুল ময়দার আর করি না। এই মনে হয় যখন, তখন রুটির ময়দা দিয়ে একটু পরোটা করে নিই। তো আমি পাঁপড়ের মতো করে পরোটাটা করেছিলাম, একটু তেল দিয়ে ভেজে, এক্সট্রাভাবে কিছুই দেওয়া নেই, কেমন আবার লাগবে। যাই হোক, এই যে ডিম ভাজাটাও আমার হয়ে গেছে, দেখতেই পেলে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো একটু পাশে থেকো বন্ধুরা। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। চলো, সবাই ভালো থেকো, টাটা।